নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। রয়্যাল একাডেমি এবং রজনীকান্ত দোলের প্রজেক্ট ক্যাম্পাসে স্বাধীনতা দিবস উদযাপন। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপিত হল ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়্যাল একাডেমি এবং নজরগঞ্জে রজনীকান্ত দোলের প্রতিষ্ঠিত প্রজেক্ট ক্যাম্পাসে। রয়্যাল একাডেমিতে স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলই। তারপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সমবেত কণ্ঠে বন্দে মাতরম গান গান। দেশাত্মবোধক গান গায় সৌরিক মণ্ডল ও সুরশ্রী সেন। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে মনোপ্রীতা দাস। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করে সকাল মুখার্জি। মনোজ্ঞ নৃত্য পরিবেশনা করে দেশনা চক্রবর্তী। রজনীকান্ত দোলের প্রতিষ্ঠিত প্রজেক্ট ক্যাম্পাসে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, যৌন শিক্ষণ সংস্থান এবং উত্তরণ নেশা নিরাময় কেন্দ্রেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতীয় সংখ্যালঘু উন্নয়ন সমিতির সম্পাদক সত্যব্রত দোলই। সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ভীষ্মপ্রতিম অধিকারী, সহ সম্পাদক অলোক মালাকার, নিয়তি দলবেড়া, রূপম দাস, পার্থ মজুমদার, প্রদীপ সিনহা, তাপস দত্ত, শীতাংশু পাল, শুভেন্দু কুণ্ডু, শান্তিরঞ্জন বরদলৈ সহ অন্যান্য কর্মীবৃন্দ। Everything is done now, just for a few more moments. Dreams of the poor and oppressed. He grew up during a period of great social and political turmoil. The Bengal famine, poverty, inequality, and the independence movement deeply influenced his writing. His poetry is known for its realism, humanism, and revolutionary spirit. His favorite was Chharpatra, Bhumi, and Purnamash. His vast ceremony is therefore not merely the celebration of a poet's creativity, it is a tribute to a young voice that speaks courageously for humanity and a better society. Also, the birth anniversary of the great patriot কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির সাত। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড়
অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলেন। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। ধন্যবাদ। से है प्यार तो ये कहना मैं रहूं या ना रहूं, भारत ये रहना सीख ले। ये मेहनत अमर है, सत्य कहना सीख। भक्ति की इस शक्ति को मैं रहूं या ना रहूं। সংস্থান পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে আজ অনেক বীর বীরাঙ্গনার রক্তদানের ফলে আজকে আমাদের ভারত স্বাধীন হতে হয়েছিল। সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে স্বাধীনতা পালন করছি। স্বাধীনতা মানে কিন্তু পতাকা উত্তোলন বা কোনো কিছু স্পিচ দেওয়া নয়। স্বাধীনতা মানে হচ্ছে নিজেকে স্বনির্ভর করে তোলা, স্বভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে যে স্বাধীনতা। সেইটারই পদক্ষেপ হিসাবে আমরা জনশিক্ষণ সংস্থান এগিয়ে চলেছি। তাদের অগণিত মানুষকে সমাজকে স্কিল করার যে ব্রতী নিয়েছে, সেই ব্রতির জন্য আমরা প্রত্যেকে সদা জাগ্রত আছি। এটাই হচ্ছে আমাদের এখন এই বছরের স্বাধীনতার আমাদের মূল মন্ত্র বা আমাদের প্রতিজ্ঞা। নমস্কার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।